সকাল সকাল স্নান করে তিনজনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা আমার শাড়িটা দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সেখানে যাওয়ার আগে সবার প্রথম চলে আসলাম একটা শাড়ির দোকানে, কারণ এখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নেব। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের কাছে যাব, মাকে একটা শাড়ি পরিয়ে তারপর পুজো করব। তো দেখো এখানে কাকু আসতেই অনেকগুলো না লাল হলুদ শাড়ি বের করে দিয়েছে, আর সেখান থেকে এই শাড়িটা আমি ফাইনাল করলাম। তো তারপরে এখানে বিল করে আমরা কিন্তু সোজা কিন্তু চলে গেছিলাম মায়ের কাছে। তো এই যে হচ্ছে গিয়ে মায়ের মূর্তি, অসম্ভব সুন্দর লাগছিল, আর এখানে যেতেই মনটা কিন্তু একদম ভালো হয়ে গেছিল। তো আমি যে শাড়িটা এনেছি সেটা কিন্তু ঠাকুরমশাই মায়ের পায়ের কাছে ওই যে রেখে দিয়েছে, আর বলেছে পরে এটা মাকে পরাবে, কারণ মাকে শুধু রাত্রেই শাড়ি পরানো হয়, সেজন্য এখন আর পরাতে পারবে না। তো মা কালীর সঙ্গে এখানে রয়েছে মা শীতলা, আর এটা হচ্ছে গিয়ে গোপালনগর বাজারের মন্দির। তো দেখো সকালে গাছ থেকে যে ড্রাগন ফলগুলো পেড়েছিলাম সেখান থেকে একটা আমি নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। তো তারপর এই যে প্রসাদ টসাদ সব কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি, আর এবারে ঠাকুরমশাই বসবে পুজো করার জন্য। তো এখানে না আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, সময়ের অভাবে আর হয়ে ওঠে না, বাড়ি এসে এদিক ওদিক ঘোরাঘুরি হয়ে যায়, কিন্তু মায়ের কাছে আর আসা হয় না। তো ফাইনালি আজকে কিন্তু আমি চলেই এসেছি। তো তারপর অনেকটা সময় ধরে একদম ভক্তি ভরে আমরা কিন্তু মাকে খুব সুন্দর করে একদম মন দিয়ে পুজো দিয়েছিলাম। তো এই সময়টা একটু ফাঁকাই ছিল, শুধু আমরা তিনজনাই কিন্তু পুজোটা করেছি। তো ফাইনালি আমাদের পুজো করা হয়ে গিয়েছে, আর এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো খুবই তো বৃষ্টি হচ্ছে এখন, চারিদিকে একদম জল কাদা। তো দেখতেই পাচ্ছ গাড়িটা রয়েছে একদম কাদা জলের ভেতরে। তো তারপর আমাদের পুজো দেওয়া হয়ে যেতে এবারে আমরা যাব বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।